আজকে ভেন্ডি রান্না করব এরকম করে। তো ভেন্ডিগুলো নুন হলুদ, ভেন্ডিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বড় ছোট ভেন্ডি হলে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর বড় ভেন্ডিগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি। আমি নুন হলুদ লঙ্কারগুলো মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা 2-3 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এটা 5 মিনিট পর আমি পুরো মাখা মাখা হয়ে যাবে ওই ভেন্ডির জলের থেকে। 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, বেশ কিছুটা কাজু নিয়েছি, আর চিনেবাদাম দিয়েছি। দিয়ে আমি এটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এদিকে আমি যে ভেন্ডিটা মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজতে হবে, বেশি লাল করলে হবে না, এটা একদম বেশি লাল হবে না, একটু মচমুচে টাইপের হবে। ভেন্ডিটা যেন সবুজ সবুজ ভাব থাকে, তাহলে ভালো লাগবে খেতে। আমাদেরও তো একদম ভেন্ডি ভাজা ভাজা সবসময় খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছে, আর বলছে ভাল লাগছে না, একই ভেন্ডি ভাজা, ভেন্ডির তরকারি খেতে চায় না। তো আমি আজকে নিজের মতন আমি বলছি কি ভেন্ডিই বানাবো। সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি খুব ভালো হয়। আমি 2 চামচ টক দই ফাটিয়ে রেখেছি, একটা টমেটো নিয়েছি। আপনারা যদি দই না দিতে চান একটু টমেটোর ভাগটা বেশি দিতে হবে, ভালো হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি বেশ কিছুটা যে তেলটা ছিল তেলের মধ্যে আমি দিয়েছি টমেটো আর লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি দেবো, একটু মিষ্টি দিলে কি ভালো লাগে খেতে। দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে, যে সর্ষে বেটেছি সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু ঢেকে ঢেকে কষাবো, তাহলে তেল বেরোবে। এটাই একটু তেল বেশি লাগে রান্নাটায়, আপনার তেল বেশি কম করতে পারবেন। আমি মাঝামাঝি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর টক দইটা যেটা ফাটিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। নিয়ে ভেন্ডিগুলো এবার দিয়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো লাগবে না, কেননা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে কষিয়ে নেবো। আমি পরিমাণ মতন জল দিচ্ছি, কারণ শুকনো শুকনো রাখলেও হয়, আমি একটু মাখা মাখা করবো। একটু ঢেকে দিয়েছিলাম। খেতে যে এত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর। বেশ 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু ঢেকে রেখেছিলাম গ্যাস কমিয়ে। এবার আমার হয়ে গেছে, তুলে নেব। আমি এরকম রেখেছি। এই ভেন্ডির তরকারিটা তো ভাত রুটি যে কোনো সবজির সাথে খেতে খেতে খুব ভালো হয় এই সবজিটা। হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেলে আরেকটু মাখা হয়ে যাবে। একবার বাড়িতে খেয়ে দেখবেন, যারা ভেন্ডি ঝোল খেতে চায় না, খুব ভালো হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমাকে জানাবেন রান্না করে বাড়িতে।